আমার নাম হইল ইয়াসমিন চৌধুরী। আমি এনআরবি, আমার জন্ম লন্ডন, শিক্ষা লন্ডন। আর আমি হইলাম চেয়ারওম্যান বা বিদেশি ব্রিটিশ রেজিস্টার্ড কোম্পানির প্রতিষ্ঠান লভদেশের চিফ এক্সিকিউটিভ। আর আমার পাশে আমার খুব মায়ার মেয়ে। ইন্ট্রোডিউস ইউরসেলফ। আমার নাম আম্বার চৌধুরী কে। সো আজকে আমরা একটা বিষয় লইয়া মাতিয়ার যে জায়গাত আমিও মা, আমার মেয়ে 21 বছরের। আর আপনার বাসা আমি শিখছি, ইউটিউবে বইয়া খুব কষ্ট করিয়া আগে অলান আমি মাতিতাম, কিন্তু আমি এখন খুব প্রাউড চেষ্টা করিয়া সিলেটি আর বাংলা শিখছি। গভীর একটা প্রবলেম আছে সিলেটর মাঝে, আপনার মহিলা খুব পিছনে, যদিও পড়ালেখা করাইরা, কিন্তু আমি একটা জিনিস কই, যদিও BA ফাঁস, আসলে BA ফাঁস আইয়া পাইছি। আমি তো পড়ালেখা করছি, প্রচুর হাইফাই কোম্পানির লাগে চাকরি করছি। আর আমি মনে করি সংসার, জামাই, বাচ্চা ওয়া এইটাও খুব জরুরি। ইসলাম আইসে দুনিয়াত, হও বিবি খাদিজায় একটা মায়ায় তাইন আমরা রসুল্লাহ, বড় মায়ার রসুল্লাহর দরিয়া রাখলা। আজকেও আমরা বিবি খাজিদার মতন মহিলা হই, সংখ্যা আমি ফাইয়ান না, দেখিয়ান না সিলেট। আর যদিও তারা আছে, তারা সুযোগ পান না। এখন মহিলা যেগুলো আমি পাই মাইন্ড করে না, তারার কনফিডেন্স একদম নাই। তারা এমন একটা পর্যায় পড়ে গেছে, সবসময় আমি পাই পেঠাইন্তরাতো, আইদার তারার বাইরাতো, বাবারাতো বা জামাইরাতো। এখন কেউ খন না, একটা বাদ জিনিস, কিন্তু এমন একটা জিনিস হয়ে গেছে। ইদানি আমি তো NGO চালাই, আমি কত সিলেটি মহিলা এখন আইরা আর আমার জেতা খইরা আমার খান্দ নাই হয়, কিন্তু সিলেটের মহিলা আর খেনে মাতি আর সিলেটের মহিলা লাগে। কারণ আমি সিলেট আইসি, ইনো মানি নাই যেন সিলেট খারাপ। সিলেট বাংলাদেশ খুব সুন্দর দেশ, কিন্তু মহিলা যেগুলা সুযোগ পায় না, সমাজ বাদ হয়ে যায়। শেষ কথা, আমরা আইয়া ফাইয়ার প্রায় মেয়েরা যদি পাই তা মনে করুকা জাস্ট দোকানও কাম কররা, কিন্তু আমি আর আমার মেয়ে বইয়া চিন্তা করছি আর রানা প্লাজা ভিক্টিম রানাইছি। খুব শুভ খবর, আমরা ওখানে মাঝে একটা অফিস খুলিয়ার, আর সামনে দিয়ে আমি সাইডা ফান্ডিং আনতাম। আর আসলে আমার বাবাইও মাদ্রাসা দিয়ে গেছেন 500-600 মহিলা, কিন্তু তারা যেগুলা পড়ালেখা করে তারার লাগে কোনো চাকরি নাই, তারার ইনকাম নাই, তারার কোনো হ্যাঙ্গিংয়ের জায়গা নাই। আমি খুব মাইন্ড করি যেগুলো আমি রাইটকু সন্ধ্যার পরে বাড়া যায়। আর আমরা তো আপনাইটা আমরা পোশাক দেখরা একটা আপনার সমান করি আমরা ফিন্দিছি। আমি আসলে ফর এক্সাম্পল হিজাব ফিন্দি না, আমার ফরিয়াও হিজাব ফিন্দে না, লন্ডনা আমরা তো ব্রিটিশ, কিন্তু বাংলাদেশে আমরা দেখছি সিলেটও মহিলা প্রায় হিজাব, প্রায় তারা কনফিডেন্স নাই, আর তারা পাওয়া যায় না। আর সন্ধ্যার পরে পুরুষরা মোটর বাইক মারিয়া তারা হ্যাঙ্গিং করে, কিন্তু মহিলা খানো গিয়া হ্যাঙ্গিং করে। তারা জায়গা খানো যেন তারার একটা ব্রেইন ফ্রেশ হইতো, তারা নেটওয়ার্ক করতো, তারা যদি একটা ব্যবসা তুলতো, খার কাছ থেকে গিয়া ফান্ডিং আনতো। কারণ আমরা চাই না যেন সবসময় তারা পরিবারের আত্ম রইতো বা ঋণ করতো। সো আমি মনে করি সংবিধান জানাই নিকিতা ফয়লা একটা স্কুল থাকি আমরা সাইয়ার অ্যাপ্রোচ করিয়া স্কুল ইউনিভার্সিটিরে হইতাম যেন দল বান্ধিয়া আমরা রাতো আইবা লাগি। আর আমরা সাইয়ার আমার বাবার সম্পত্তির উপরে মেয়েদেরকে একটু সুযোগ দিতাম, কারণ সুযোগ দিলে তারার একটা হ্যাঙ্গিংয়ের জায়গা থাকবো। আর ও গিয়া তারা কানেকশন করব, নেটওয়ার্ক করব, সাহসও আইব। কারণ একটা মেয়ের আমি যদি খাড়া করিলাই আর শক্তিশালী হয়ে গেলে, তাই আরও 10টা মেয়েরে খাড়া করিয়া রাখতে পারবো সিলেটর ভিতরে। ও আমার একটা স্বপ্ন লভদেশে তৈরি করে।